অসুর বলেছে, কৃষ্ণ নাকি অসুর, তাহলে ওর নাম দীনকৃষ্ণ, দিন মানে ছোট, কৃষ্ণ মানে অসুর, ওটা ছোট অসুর। কৃষ্ণ বড় অসুর, ওটা ছোট অসুর। আর ওর কীর্তন যারা শুনছে তারাও অসুর, আর যারা ওকে বায়না করে নিয়ে গেছে তারা অসুরদের রাজা। বলে আমরা পূজা ডেকে আনছি। হ্যাঁ, মনে আমার উপরে তাদের রাগ কেন? রাগ শুধু এই কারণে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলে। ওরে ভাই, আমি বলিনি, বেদ বেদ বলছে, ঋগ্বেদ নবম মণ্ডল, অষ্টম মণ্ডল, দশম মণ্ডল। এখানে যতগুলো মানুষ আছে যদি বলি বেদ পড়েছে, কষ্ট কোন জায়গায় লাগে জানেন? বেদ পড়া তো দূরের কথা, অনেকে চোখে দেখেনি, শুধু নামটা শুনে। আরে ভাই, দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা শুনলেন শ্রীকৃষ্ণকে কে অসুর বলেছিল, দীনকৃষ্ণ নাকি বেদ? বেদের যখন দশম মণ্ডল নবম মণ্ডল বলছে, তাহলে দীনকৃষ্ণ কি করে বলল ভাই? দীনকৃষ্ণ ওই বেদের নবম মণ্ডল দশম মণ্ডলকে তুলে ধরেছেন। তিনি আরো বলেছেন, আমি যে কথাগুলি বলি সেগুলি শাস্ত্রসম্মত, শাস্ত্রে যা উল্লেখ আছে আমি সেটাই জনগণের সামনে তুলে ধরি। কিন্তু ওই ভারুয়া কীর্তনিয়া যার নাম গোপাল কৃষ্ণ, তিনি কি বললেন? এটা হচ্ছে এক নম্বর ভারুয়া। এই ভারুয়া নিজে তো কোনো গ্রন্থ ঘাটাঘাটি করবে না, কিছু সংখ্যক ফাঁকা ডায়লগ দিয়ে অন্যের বদনাম করার চেষ্টা করে। এই কেউটে সাপগুলো বাংলার থেকে যতদিন পর্যন্ত না বিদায় নেবে, বাংলার কুসংস্কার মুক্ত হবে না। এই মূর্খ কীর্তনিয়াদের দাপটে বাংলা একদম ডুবে গেছে। শ্রীকৃষ্ণকে পরমেশ্বর, অখিলেশ্বর, ব্রহ্মানন্দেশ্বর, জগৎগুরু, কত কিনা এরা সাজিয়ে রেখেছে। যদি শ্রীকৃষ্ণ এত কিছু হয়, তা তোর বাপের উদ্ধার কেন হয়নি ভাই? তোর বাপ কেন গোলকে যাতায়াত করছে? এই মূর্খ কীর্তনীয়দের কারণে বাংলার মানুষ আজ কেঁদে চলেছে। বাংলার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে এদেরকে নিয়ে আসে। এরা কীর্তন আসরে এসে একে অপরের নিন্দা করে। নিন্দাটাই এদের মুখে শোভা পায়, কিন্তু কৃষ্ণ কথা শোভা পায় না। আসল কৃষ্ণ কথা যদি বলতে চায়, তাহলে এদের আর ব্যবসা চলবে না। তাই আসলগুলিতে এরা কৃষ্ণ কথা ছেড়ে দিয়ে স্রেফ ওই একে অপরের নিন্দা করে চলেছে, যাতে এদের ব্যবসাটা রমরমা থাকে। ভাই, এদের থেকে একটু দূরে থাকবেন, কারণ এরা যেভাবে আজকাল কীর্তন আসরগুলি করছে, তাতে পাবলিকের ভীষণ ক্ষতি হচ্ছে। আমাদের জনসমাজের উপর খুবই একটা দুষ্প্রভাব পড়ছে, এবং আমাদের ভবিষ্যৎ যারা যুবক সম্প্রদায়, তাদের উপর বড় ইফেক্ট করবে। কারণ এই যুবকরা তো কিছুদিন পরে শাস্ত্রগুলো ঘাটাঘাটি করবে, তথ্য খোঁজার চেষ্টা করবে। আজকাল গুগল খুললেই সব ধরনের রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এই মূর্খ গোপাল কৃষ্ণ কিছুই জানে না যে তুমি যে কথাগুলি বললে, সেই কথাগুলি গুগলে সার্চ করলে যে সত্যতাটা বাইর হবে, সে কোনোদিন গুগল সার্চ করে দেখেই নেই। মানুষ তো আর মূর্খ নয়, মূর্খ হচ্ছে এই গোপাল কৃষ্ণ, যে সত্যকে অসত্য, অসত্যকে সত্য এইভাবে বানিয়ে বানিয়ে কীর্তন আসর করে, আর দীনকৃষ্ণ ঠাকুরের নামে বদনাম করে। আসলে বদনাম সেই ব্যক্তি করে যার বলার ভাষা নেই, যার ঝোলায় কিছু নেই, যার ভিতরে কোনো তত্ত্বজ্ঞান নেই, সেই ব্যক্তি অন্যের বদনাম করার চেষ্টা করে। এই গোপাল কৃষ্ণ কিছুদিন আগে রাজনীতির কথা, তারপরে বিজেপির কথা, কখনো বাংলাদেশের কথা, কখনো বা পাকিস্তানের কথা, কখনো নেপালের কথা, কখনো ভুটানের কথা। এই হচ্ছে তার কীর্তন। এই কীর্তন তিনি যে করেন, তার কীর্তন কতদিন চলবে জানি না, তবে আমি মনে করি বেশি দিন চলবে না। এই যে তার ফাঁকা ডায়লগগুলো কে শুনতে চায়? কেউ শুনতে চায় না। আসলে মানুষ তো আর বোকা নয়, বোকা হচ্ছে এই
কীর্তনিয়া, যে কীর্তন আসরে বসে নিজেকে পুরা ছাপাই দেয় যে আমার মতো আর এই পৃথিবীতে কেউ নেই, আমার মতো জ্ঞানী এবং কীর্তনিয়া এই জগতে কেউ নেই, আমি যেটা বলছি সেটাই সত্য। তা গোপাল কৃষ্ণ ঠাকুর মহাশয়, আপনি ঘরে কটা গ্রন্থ রেখেছেন? 4 বেদ কখনো চোখে দেখেছেন না পড়েছেন? একটু কমেন্টসে জানাবেন। আপনার মতো কীর্তনীয়রা বাংলাকে ডুবে দিয়েছে, তাই আপনার মতো কীর্তনীয় বাংলা আর চায় না, বাংলা দীনকৃষ্ণ ঠাকুর মশাইকে চায়। কারণ বাংলার ভোট ব্যাংক আজ দীনকৃষ্ণ ঠাকুরের মুখে এবং শ্রীচরণে। তাই আপনার মতো কীর্তনকে মানুষ প্রত্যাঘাত করবে এবং আপনাকে ওই ড্রেনের যে নর্দমা, ড্রেন মানে তো নর্দমা, নর্দমার মধ্যে যে ক্যাঁচড়াগুলো থাকে সেই ক্যাঁচড়াগুলোর মধ্যে আপনাকে ফেলে দেবে। তার মানেটা হচ্ছে আপনাকে দিয়ে কেউ কীর্তন আসর করার চেষ্টা করবে না, আশা করি। তবে আরেকটু শুনি দেখি কি বলতে চায়। করতে পারেন? নবীজি 14টা বিয়ে করেছিলেন, নিজের পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন। আপনি শুনলেন নবীজি কি বলেছে। নবীজি তো তার পুত্রবধূকে বিবাহ করেনি, লেকিন গোপাল কৃষ্ণ বিবাহ করবে। কারণ তিনি বলেছেন মুসলমান ধর্মগ্রন্থ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই নেই, না তিনি হাদিস চোখে দেখেছেন, না কোরআন শরীফ, না কোরআন মসজিদ, না জবুর ইঞ্জিল। সে তো ওই কারো মুখে শুনেছে, শুনে ডায়লগ দিচ্ছে। ফাঁকা ডায়লগ বন্ধ করুন, নইলে ফাঁকা হয়ে যাবেন। কেননা নবীজি তার পুত্রবধূকে বিবাহ করেনি, আর তিনি অনেকগুলি বিবাহ করেনি, তার স্ত্রী ছিল একজন। সেটা আমরা কোরআন শরীফে প্রমাণ পেয়েছি। নবীজি এমন একজন ব্যক্তি ছিলেন যে মানুষের কল্যাণের জন্য আজীবন লড়াই লড়েছিলেন। আমরা ইতিহাসে পড়েছি নবীজি 12 বছর তপস্যা করেছিলেন, তারপর ব্রহ্মকে লাভ করেছিলেন। এভাবে তিনি জ্ঞান অর্জন করার পরে তারপরে নিরাকার ভক্তি প্রচার করেন। তিনি আরবি ভাষায় তার ধর্মকে প্রচার করেছিলেন। কিন্তু নবী যেটা বলতে চেয়েছিলেন, নবী বলতে চেয়েছিলেন পরমাত্মার কথা, কিন্তু কাল সেটা বলতে দেয়নি। কাল তার গলা টিপে ধরে তাকে অন্য কথা শোনাতেন। এইভাবে এই নবী তার ধর্মকে প্রচার করেছিলেন, এটা সত্য। বাংলাকে ডুবে দেওয়ার অর্থ হচ্ছে নিজেরা ডুবে যাওয়া। তাই ভাই কীর্তনিয়াগণ, বাংলাকে ডুবাবেন না আর নিজেকে ডুবাবেন না। একটু শাস্ত্রের উল্লেখ করুন, যেটা শাস্ত্রে আছে সেটাই বলুন। সেটা যদি মন্দ হয় সেটাই ভালো হবে, কারণ সত্যটা জানা আমাদের প্রয়োজন, আপনার প্রয়োজন। যে সত্যকে লুকিয়ে রেখে মিথ্যাকে প্রচার করে তার মতো গান্ডু, তার মতো আধার্মিক এই পৃথিবীতে কেউ নেই, এটা জেনে রাখুন।